আজ রবিবার ছুটির দিন, তাই জন্য একটু বেলা করেই ঘুম থেকে উঠলাম। যেহেতু রোজ সকাল সকাল ঘুম থেকে উঠে তাড়াতাড়ি সব কাজগুলো করতে হয়, ঘুমটা সেরকম হয় না, আবার রাতে এসেও রান্নাবান্না করে অনেক রাত হয়ে যায় ঘুমোতে ঘুমোতে। সেই জন্য আজকে কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠিনি, একটু দেরি করেই ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে ঘরটাকে তো দেখতেই পাচ্ছ কতটা অগোছালো, তো চারিদিকে সব কিছু ছড়ানো ছিটানো রয়েছে। এইগুলো এখন আমি সব গুছিয়ে নেব, গুছিয়ে নিয়ে তারপর কিন্তু বাদ বাকি কাজগুলো করব। তো ঘরটা গোছানো হয়ে গেছে, আর দেখো আমি 1 কাপ চা বানিয়ে নিলাম। আজকে একটু রবিবার বলে একটু মিষ্টি মিষ্টি করে চা বানিয়ে খাচ্ছি। চাটা খেতে খেতে ভাবলাম একটু বাইরে গিয়ে তোমাদেরকে দেখায় বাইরের অবস্থাটা কি হয়েছে আর আমার কত কিছু পরিষ্কার করতে হবে। তো আমি বাইরে চলে এলাম, বাইরে গিয়ে দেখতেই পাচ্ছ যে কত সুন্দর রোদ উঠেছে বাইরে। আর হঠাৎ করে ঘর থেকে বাইরে বেরিয়েছি, মানে রোদটা একদম চোখে লাগছে। তো যাই হোক, বাইরে দেখতেই পাচ্ছ সব কিছু একদম জামা কাপড় সব মেলা রয়েছে, এখনও কিছুই আমি তুলিনি। আর আজকে অনেক জামা কাপড় কাচতে হবে যেহেতু রবিবার। আর এই দেখো, এটা রয়েছে আমার বাইরে যে ফাঁকা জায়গাটা, সেখানে একটা কুয়োটাতে নাকি মাছ ছাড়া আছে, মানে মাছগুলো যাতে নোংরাগুলো খেতে পারে সেই জন্য নাকি মাছ ছাড়া আছে। আর কুয়োটার ভেতরে কত সুন্দর গাছ, মানে গাছ হয়েছে, কত ফার্ন গাছ বোধহয় এগুলো। আর এই দেখো পাতাগুলো দেখতে পাচ্ছ, রোজ তো বলি তোমাদের যে কত পাতা পড়ে থাকে। তো যাই হোক, চাটা খাওয়া হয়ে গেছে, এবার ঘরে চলে যাই, ঘরে গিয়ে রান্নাটা করে নিই। আজকে রবিবার, ভাবছি মাছ মাংস তো অনেকেই খায়, আজকে একটু ডিম রান্না করি, ডিমের কারি করব। 2টো ডিম আমি সেদ্ধ করে ভেজে নিয়েছি আগে থেকেই, সেটা তোমাদেরকে আর দেখাতে পারলাম না। এইবার কড়াইতে তেল দিয়ে দিলাম, কড়াটা তেল দিয়ে ভালো করে গরম করে ফোড়নে দিয়ে দিচ্ছি জিরে, গোটা জিরেটা দিয়ে ভালো করে ফুটে উঠলে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা এর মধ্যে অ্যাড করছি, কারণ এই জন্যই আমি ডিমের কারি করছি। আর গ্রেভিটা হবে যেটুকু সেটুকু কিন্তু এই পেঁয়াজের উপরই ডিপেন্ড করে। তো যাই হোক, পেঁয়াজটাকে দিয়ে ভালো করে হালকা করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। ভালো করে ভেজে নিয়ে এবার কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি মশলা, আদা রসুন পেঁয়াজ লঙ্কা। আর আমি কিন্তু কাঁচা লঙ্কার তরকারি খাই এখন, কাঁচা লঙ্কা। আর দিয়ে দিয়েছি জিরে দিয়ে ভালো করে পেস্ট করে নিয়ে সেই মশলাটা দিয়ে দিলাম। এবং মশলাটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়েছি পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দিলাম একটু লঙ্কা গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কার তরকারি সেই জন্য একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি যাতে বেশ ঝাল হয়। তো লঙ্কা গুঁড়ো দিয়ে দেওয়ার পর আরেকটু কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষানোর জন্য যে বাটিতে মশলা রেখেছিলাম সেই মশলার বাটিতেই একটু জল দিয়ে ভালো করে নেড়েচেড়ে সেই জলটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার কিন্তু আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। ভালো করে ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানো হয়ে গেল, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। দেখো মশলাটা কিন্তু অনেক সুন্দর কষানো হয়েছে, তোমরা দেখেই বুঝতে পারবে, ঢাকা দিয়ে কষিয়েছি বলে অনেকটা তেলটা দেখো মশলা থেকে ছেড়ে দিয়েছে। তো এত সুন্দর কষানো হয়েছে, মানে খেতেও কিন্তু অনেক ভালো হয়েছিল। তো যাই হোক, মশলাটা কষানোর পর এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। বেশি জল দিইনি, যেহেতু একা খাবো আর গ্রেভি হবে সেই জন্য অল্প একটু জল দিয়েছি। তো জল দিয়ে দেওয়ার পর এবার আমি এর মধ্যে ভেজে রাখা ডিম দুটো দিয়ে দেবো। ভেজে রাখা ডিম দুটো দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে এবার গ্রেভিটা যখন একদম অল্প হয়ে এসছে তখন কিন্তু আমি নামিয়ে নিলাম। ভালো করে নামিয়ে নিয়ে এবার আমি এটা ভাতের সঙ্গে খাবো, মানে শুধু ভাত আর ডিমের কারি। আজকে আর কিছু করতে ইচ্ছা করছে না। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফলো করে দেবে, আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে যাতে নতুন নতুন ভিডিও আপলোড করতেই তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর আমি এরকম করে ভিডিও বানাই, অনেক কষ্টে ভিডিও বানাই, মানে অফিস থেকে এসে রাতে ভিডিও বানাই আর সকালবেলা ভিডিও বানিয়ে অফিসে গিয়ে যখন ফাঁকা টাইম থাকে তখন কিন্তু এডিট করি। তো অনেকটাই টাইম চলে যায়, সেই জন্য যদি কোনো ভুল ত্রুটি কিছু থাকে তোমরা ম্যানেজ করে নিও। আর যদি কোনো ভুল ত্রুটি হয় সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমার এখানে ভুল হচ্ছে দিদিভাই, এটা এখানে যদি এরকম ভালো করতে তাহলে এটা ভালো হতো। তো যাই হোক, আবার চলে আসবে নতুন ভিডিও নিয়ে। টাটা।